স্ক্রিনে যে পোস্টটা দেখতেছেন, যে একজন সড়ক প্রতিমন্ত্রী বলতেছে, সড়কের মধ্যে ট্রাকের মধ্যে যে চাঁদাটা নেওয়া হয়, ওটা চাঁদা না, ওটা একটা সমঝোতার টাকা। তা আপনাকে বলি কি, ওটা যদি সমঝোতার টাকা হয়, তাহলে আজকের বাজারে সবজির বাজার এত চড়া কেন? লেবুর বাজার এত চড়া কেন? কাঁচামরিচের বাজার এত চড়া কেন? এই যে প্রতিটি ট্রাকের প্রতি এক এক জায়গায় দাঁড় করিয়ে 500 টাকা, 1,000 টাকা টাকা নেওয়া হয়। আচ্ছা ভাবলাম এটা চাঁদা না, এটা টাকা। যদি প্রতিটা যায় 10টা জায়গায় যদি তাকে 500 টাকা গুনতে হয়, 5 × 10 = 50, 5টি 1,000 টাকা তার ট্রাকে পড়ে যায়। সে ভাড়া যদি 40,000 বা 35,000 নিয়ে আসে, আরো 5,000 যোগ হয়ে গেছে। তা এখন যে মালিক ডিলারের মালগুলা দিবে, সে ওই 5,000 টাকা যোগ করে দিবে। তাহলে ওই মালিক ডিলারের পণ্যের সবগুলো পণ্যের উপরে দামটা বাড়িয়ে দিবে। ওই পণ্যটার দাম বেড়ে সবজির বাজার চড়া হয়ে যায়। তখন আপনারা যদি এগুলোরে চাঁদা না বলেন, আপনারা বলেন যে না হলে এগুলা বলেন যে তারা আপনাদের উপহার দিছে বা এগুলা সমঝোতা দিয়েছে। তো সমঝোতা যদি দিয়ে থাকে তাহলে সবজির বাজার চড়া হবে কেন? নিজেরা একটা ভাবেন। যদি সমঝোতা হয় তাহলে তো এটা বাড়ানোর দরকার নেই। সবজির বাজার, লেবুর বাজার এত চড়া হওয়ার কথা না। যদি সমঝোতা না হইতো তাহলে দাম কেন বৃদ্ধি পায়? দাম কেন বৃদ্ধি পায়? লেবুর যে লেবু আনলি 30 টাকা 20 টাকা বিক্রি হয়, ওই লেবু 40 টাকা কেমনে হয়? শসা যে জায়গায় 30 টাকা, ওই জায়গায় শসা 100 টাকা কিভাবে হয় রে ভাই? এটা তো আমার পকেটের টাকা যাইতেছে। টমেটো 30 টাকা, টমেটো 60 টাকা কিভাবে হয়? আপনি যেহেতু বলছেন ঠিক আছে, আপনার কথা আমরা মানি। সমঝোতা কাকে বলে? আপনি যখন একজন মন্ত্রী হয়ে গেছেন, সমঝোতা কাকে বলে? ওটা আমাদেরকে একটা, আপনি আমাদের একটা উত্তর দিয়েন যে সমঝোতা এটারে বলে যে যখন সামনাসামনি কথা বলে যে তুমি এই টাকা দিবা বা তুমি এই টাকা দিবে না, এটা হইছে সমঝোতা। আর তুমি রাস্তা দিয়ে তোমার এলাকা দিয়ে যাবে, তুমি 500 টাকা নিয়ে নিবা, আরেকটা এলাকায় ঢুকলে আবার 500 টাকা দিতে হবে। এটা সমঝোতা বলে না, এটারে চাঁদা বলে।